২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন কুলপিতে। ২১শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা সহ বিরোধী দলের মোট ৩৪ জন জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিরোধী দলের গ্রাম সভা সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রবিবার ৬ জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ বাপি হালদার। তার হাত থেকেই বিরোধী দলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা বলেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতেই আমরা এই দলে এসেছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন নূর সালাম মোল্লা শোনাবো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে। গত ২০২১ সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা ৩৪খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কিনা সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে ৩৪খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই ৩৪খানা মেম্বার নিয়ে টিএমসিতে জয়েন করলাম। কোন ব্লকে? আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৩৪খানা মেম্বার ছিল, সেখান থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য, যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল, সেই দলনেতা সহ আমরা এখানে জয়েন করলাম। আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম, এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা একজন নেতৃত্ব। আগামী দিনে যাতে করে আমি কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য, তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস, যেমন আপনার গৃহ বাসস্থান, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে পায়, সেদিকে আমি লক্ষ্য রাখবো। সভা থেকে বাপি হালদার বলেন যে মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তারা তৃণমূলে যোগ দিচ্ছেন উন্নয়নের স্বার্থে এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতেই এই যোগদান। কি বলছেন তৃণমূল নেতা বাপি হালদার শোনাবো। দেখুন, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একটা আবেগ, একটা উদ্দীপনা, একটা ত্যাগ প্রতীক্ষার দিন। সেই দিনটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে যে প্রস্তুতি, কখনো দেয়াল লিখন, কখনো ব্যানার পোস্টারিং থেকে শুরু করে মিটিং মিছিল, জেলাকে সামনে রেখে প্রত্যেক বছর যেমন প্রোগ্রাম হয়, এটা একটা ব্যতিক্রম নয়। এবছর আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলার যে প্রস্তুতি সভা সেটা এখানে অনুষ্ঠিত করলাম এবং সর্বত্র প্রত্যেকটি ব্লকে এরপর প্রস্তুতি সভা শুরু হবে। অঞ্চলের প্রস্তুতি সভা ইতিমধ্যে চলছে। সর্বত্র আমরা প্রচার মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়ে আমরা চাই যে বিগত বছরগুলোর যে রেকর্ড, সেই রেকর্ডের বছর ভাঙবে এবং ২১ জুলাইয়ের যে ধর্মতলার মঞ্চ, সেটা একেবারে জনপ্লাবনে পরিণত হবে। সেই চেষ্টা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা, তৃণমূল মাইনরিটি সেল সবাই আমরা একত্রিত ভাবে একেবারে সর্বাধিক মানুষকে নিয়ে আমরা শহীদ দিবসের মঞ্চে পৌঁছাবো। বিভিন্ন বিরোধী দল থেকে যোগদান করলো, কতজন যোগদান করলো এবং তারা করলো? দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা যত করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথায় 10 জন, কোথায় 50 জন, কোথায় 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকের কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফ এর মেম্বার ছিলেন, সিপিএম মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। কুলপির যে আইএসএফ এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, তিনিও ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তা ভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন। বিধানসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি আছে, কিন্তু তার আগেই আবারও বড়সড় ধাক্কা খেলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিরোধী একাধিক দল ছেড়ে কার্যত তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 34 জন জনপ্রতিনিধি। এর মধ্যে রয়েছেন আইএসএফের কুলপি ব্লক সভাপতিও। আইএসএফের কুলপি ব্লক সভাপতি তিনি আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রবিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর স্কুলের যে সভাঘর আছে সেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর সেই প্রস্তুতি সভাতেই কার্যত আইএসএফের এই ব্লক সভাপতি কুলপি ব্লকের মোহাম্মদ নূর মান্নান তিনি কার্যত আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ অন্যান্য উপস্থিত তৃণমূল নেতৃত্বরা তারা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতার হাতে। শুধুমাত্র আইএসএফ ছেড়ে নয়, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়েও 34 জন জনপ্রতিনিধি তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বিধানসভা নির্বাচনের আগে যা তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়াবে তেমনটাই মনে করা হচ্ছে। কুলপি ব্লকের এই আইএসএফ সভাপতি তিনি দাবি করেছেন তার পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবার, কিন্তু একটা মনোমালিন্য হওয়ার কারণে তার পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় এবং তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন। কিন্তু অবশেষে নিজেদের ভুল তিনি বুঝতে পেরেছেন এবং যে দূরত্ব ছিল সেই দূরত্ব কার্যত মিটিয়ে তিনি আবারও তৃণমূল কংগ্রেসের ঘরে ফিরে এসেছেন বলে দাবি করেছেন। অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ বাপি হালদার তিনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের পরিবার অনেক বড় পরিবার এবং এই তৃণমূল কংগ্রেসের পরিবার আগামী বিধানসভা নির্বাচনের আগে যাতে আরও শক্তপোক্ত হয় এবং সেই কারণেই যে সমস্ত মানুষজন যারা তৃণমূল কংগ্রেসকে একসময় ভুল বুঝে অন্য রাজনৈতিক দলে চলে গিয়েছিলেন তাদেরকে আবারও দলে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এতে দলের সংগঠন শক্তিশালী হবে এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে তৃণমূল কংগ্রেসই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একচ্ছত্রভাবে সমস্ত আসনে জয়লাভ করবে তেমনটাই দাবি করেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এদিন বাপি হালদার ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মূলত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই কার্যত এই যে বৈঠক সে বৈঠক ডাকা হয়েছিল। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন যে সাংগঠনিক জেলা রয়েছে সেই সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ছিল এই 21শে জুলাইয়ের। আর সেই সভা মঞ্চ থেকেই কার্যত এই কুলপি ব্লকের আইএসএফের সভাপতি তিনি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় 34 জন জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর এতেই কার্যত বিরোধীদের অনেকটাই চোখের ঘুম উড়ল এই বিধানসভা নির্বাচনের আগে। তবে স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে। তৃণমূল কংগ্রেস দল অনেকটা বেশি শক্তিশালী হচ্ছে এর ফলে, তাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।